হ্যালো! এটা কিন্তু ছিল আমাদের দীঘার দ্বিতীয় দিন। আর সকলকে জানাই তার আগে গুড ইভনিং। আর একটু সন্ধে হব হব করছে, সেই সময় আমরা কিন্তু সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘা যাবার জন্যে। তারপর কিন্তু আমরা এই যে ওল্ড দীঘা এসে গেছি, বুঝতেই পারছো। আর ওল্ড দীঘার এই জায়গাটা কিন্তু সবারই খুব চেনা, বিশ্ব বাংলা। এটা নিশ্চয়ই সবাই চেনো, আলাদা করে আর কিছু বলার নেই। আজকে একটু অ্যাডভান্স এসে গেছি। লাইটগুলো জ্বলছে বাট অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর একটু অন্ধকার হলে তারপর লাইটগুলো আরও সুন্দর লাগবে, জায়গাটাও খুব সুন্দর লাগবে এরপর। আর দেখো পর্যটকদের তো ভিড় থামছেই না, প্রচণ্ড পরিমাণ ভিড়। আমরা ওল্ড দীঘা এসেছিলাম, এটা ছিল সোমবারের ভিডিও। আর এর আগের দিন রবিবার যেহেতু ছিল, সেদিন রবিবার ছিল বলে আমরা আসি না, কারণ জানতাম রবিবার মানে প্রচণ্ড পরিমাণে একটা হ্যাট্রিক ভিড় হবে। আর এই সাইডে দেখো কত সুন্দরভাবে লেখা আই লাভ দীঘা। তো তোমরা কে কে আমার মতো দীঘা ভালোবাসো? আমরা তো ভীষণ ভালোবাসি, বছরে একবার সবাই মিলে ফুল ফ্যামিলি নিয়ে চলে আসি আমরা দীঘা ঘুরতে। আর দেখো দীঘার ঢেউটা বিচে বসে কি ভালো দেখতে লাগছিল, সকলেই বসে আছে। চারিদিকটা এত ভিড়, মানে বসার সেভাবে জায়গা নেই। তো ওদের বললাম কোচকেদের নিয়ে বস, আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি। আর এখানে দেখো সেই সহজ পাঠ বইটার কথা মনে পড়ে যাচ্ছে, সব কিছু ওইভাবেই আছে। তারপর একটু ওখানে বসার পর আমরা মার্কেটিংয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে মার্কেটে দেখো কত সুন্দর সুন্দর দোকানগুলো সাজিয়ে রেখেছে এরা নানা রকম জিনিস দিয়ে। আর এত লাইট দিয়েছে যার জন্য দেখতেও ভালো লাগছে। আর বাচ্চাদের টেডি বিয়ার কালারফুল জিনিসের চারিদিক ভরা, সব রকমই আছে। তো বাচ্চাদেরই কিছু কিনে দেবো সেই হিসাবেই বেরিয়েছি আমরা। আর এখান থেকে কী নেবো, জিনিসের তো একদম মারাত্মক লেভেলের দাম। তো দেখো ও এখানে দেখে নিচ্ছে ওর খেলনাটা আছে কি না। আর তারপর সবাই মিলে কেনাকাটা হয়ে যেতে টায়ার্ড হয়ে গিয়ে খিদে পেয়েছিল, তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ঝালমুড়ি খাওয়া যাক। আর তাই আমরা এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম। ঝালমুড়িটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা চলো এখান থেকে বেরিয়ে যাই। আজকের মতো ওল্ড দীঘা ঘোরা কমপ্লিট। এবার হোটেলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো আগে গাড়ি ধরে আগে হোটেলে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখ, ছেলে তো হোটেলের কাছাকাছি নেমে আইসক্রিম খেয়েছিলাম। আর ছেলে এখানে প্রচুর টায়ার্ড হয়ে গিয়ে মামায়ের কোলে উঠে পড়েছে এভাবে। মামায়েরও হেঁটে কষ্ট হচ্ছে, বাট ভাগনা বলেছে তাই কোলে নিয়ে নিয়েছে। কি অবস্থা, আর হাঁটতে পারছে না, শেষমেশ মামায়ের কাঁধে উঠে পড়েছে। আর তারপর কিন্তু আমরা এই হোটেলে ফিরে একটু সবাই রেস্ট নিচ্ছিলাম। আর বাচ্চারাও এখানে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে খেলাধুলা করে নিচ্ছিল। এই হোটেলের এটাই খুব ভালো লাগে, সামনেটা অনেকটা জায়গা আছে যেখানে বাচ্চারা খেলতে পারে। আর তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশ কিছু ছবি আজকে রইলো তোমাদের জন্য।